শুরু করি বলো যে C4 চক্র একটু সামনে চলে আসো এই সামজানি সামনে আসো আর কয়জন আছে আমরাই সবচেয়ে মোস্ট ট্যালেন্টেড এখন ঠিক আছে আমরা কোনটা পড়ছিলাম আগে C4 টা পড়ছি C4 এর পার্থক্য পড়ছি না হ্যাঁ C4 এর কি এটা লেখাইছিলাম সবটা লেখাইছিলাম না আচ্ছা তাহলে লেখো এখন C3 এবং C4 আজকে একটু পড়ার না লেখা পারতেন না এই বায়োলজি কোনো পড়ানো কিছু নাই এগুলো তোমার ডকুমেন্ট খাতা না থাকলে লাভ নাই খাতা থাকবে এটা দেখবা বারে বারে রিপিটেশন করবে এটা তো ম্যাথ না তোমার একটা করাই দিলাম বাকিগুলো করবা এটা ম্যাথও না ফিজিক্সও না যে তোমার এটা তোমার ইউ হ্যাভ টু মানে এটা নলেজ বেস এডুকেশন জানার জন্য করতে হবে তোমার আর একটা আচ্ছা ইনফরমেশন টাইপের লেখো C3 এবং C4 এর পার্থক্য আপনি বলেন আমি পার্থক্য লিখেছি ও আচ্ছা ফটো রেসপিরেশন হ্যাঁ আপনি বলেন আমি C4 এর বৈশিষ্ট্যগুলো পড়াইছি তাই না C4 এর কি কি বৈশিষ্ট্য আছে স্যার C4 উদ্ভিদের নরমালি ধারণা করা এটা অন্ধকারে থাকলে সেই C4 হয় আর যখন আলোর সংস্পর্শে তখন C3 হয় কই পেছো আপনি তো পেছেন এটা বল দিলাম হ্যাঁ এটা কইছি কি অবস্থা আমার নামে সব চালা দিবি না এরকমই একটা এরকম হচ্ছে দুই আমার নামে সব চালা দিবি আমি সামদানি মেসেজ দেখে দিবে তার আসতে ওকে নেক্সট আমরা পড়ি তাহলে কোনটা পড়ব বলো ক্রোমোজোম পড়া জুলজি বইটা ভাই আগে শুরু করলে ভালো জুলজি পড়বি বই কিনছো হ্যাঁ দুটোটা কিনা লাগছে কবে কো এই তো আজকে ওই বোটানিটা আছে জুলজি ভাষা আচ্ছা বোটানিটা পড়ি আসো বের করো যে কেলভিন চক্রের সংক্ষিপ্ত রূপরেখাই যেখানে দিছে আর কি এটা শর্টকাটে দিছে C3 উদ্ভিদের C3 এবং C4 এর মধ্যে আমরা পড়ে ফেলছি তাই না শর্টকাটে পড়ে ফেলবা যতটুকু আছে C3 C4 এর পার্থক্য অবশ্যই পড়তে হবে কত ধরে কেলভিন চক্র রুবিবস রেভলিউশন বাই বিসফসফেট এটা অনেক কিছু বলার আছে কত লেখো সালোক সংশ্লেষণের প্রভাবক সালোক সংশ্লেষণের প্রভাবক লেখো সালোক সংশ্লেষণের প্রভাবক হ্যাঁ সালোক সংশ্লেষণের প্রভাবক এক নম্বর লেখো বাহ্যিক প্রভাবক এই যে বের করো ফোনটা বন্ধ করো সালোক সংশ্লেষণ তোর ছোট ব্যাগটা কই আমার ছোট ব্যাগ আমি নেই ওটা তো সুন্দর লাগে ওইটা স্যার কি ওটা তো সুন্দর লাগে ওইটা প্রাইভেট ব্যাগ আর এই স্কুল ব্যাগ লেখো C4 কি ফোনটা রাখ ভিতরে আমার কাছে কোনো ফোন হাত ওই পিছন রাখছিস এই হাত করে রাখো হাত ওটা জায়গায় রাখো না পুলিশ নি স্যার হাত করে লেখো যে সামনে দিকে C4 বাহ্যিক প্রভাবক লেখো এক নাম্বার লেখো বাহ্যিক প্রভাবক আলো হেডিং কি হ্যাঁ সালোক সংশ্লেষণের প্রভাবক এক নম্বরে লেখো বাহ্যিক প্রভাবক কারা কারা আছে বাহ্যিক নম্বরে অ্যালফাবেটিক্যালি এক দিয়ে লেখো আলো বাহ্যিক প্রভাবের মধ্যে আলোর বর্ণনা লেখো আলো লেখো বেনি কলা বেগুনি নীল কমলা লাল বেগুনি নীল কমলা লাল বেগুনি নীল কমলা লাল বেনি কলা বেগুনি নীল কমলা লাল
বেনি কলা, বেগুনি নীল কমলা লাল। এগুলোর মধ্যে ট্রান্সলেশন ভালো হয়। হ্যাঁ, এদের মধ্যে লেখো এই সকল আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। বেনি কলা, বেগুনি নীল কমলা লাল। বেনি কলা, বেগুনি নীল কমলা লাল। সানি মনে হয় অনলাইন ইয়েতে আছে। আচ্ছা দেখি কারা কারা কি কি বলে। কেউ কি মেসেজ দিছে ভাই বৃষ্টি কারণে আসতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, বাসায় ফোন যাবে, সমস্যা নেই। হ্যাঁ বাসায় ফোন যাবে, সমস্যা নেই। কজন আছে লাইভে? দুইজন আছে। বেনি কলা, বেগুনি নীল কমলা লাল। আকবর আর সানি। দেখছো, বেগুনি নীল কমলা লাল ব্র্যাকেটে লেখো। আচ্ছা বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কত? এরা হচ্ছে 400 থেকে 480 ন্যানোমিটার। বেগুনি নীল হচ্ছে এর মধ্যে থাকে, আর কমলা আর লাল যারা ওরা 680। স্যার যদি সালোক সংশ্লেষণ ভালো হয় তাহলে তো স্যার 400 থেকে 480 মধ্যে তো সব। হ্যাঁ এটাই তো বললাম, এইটা ভালো হয়, সবচেয়ে ভালো হয়। সব না, এখানে বেগুনি নীল কল আর কমলা লাল সব দেখ। এটাই তো বললাম যে বেগুনি নীল এরা দুইজনে 400 থেকে 480 এর মধ্যে। দেখো 400 থেকে 480 ন্যানোমিটার, আর এটা কি আর হচ্ছে 680 ন্যানোমিটার। এটা কি? এটা লাল, লালের জন্য আমরা জানি বেনি কলা, বেগুনি নীল কমলা লাল হচ্ছে প্রায় 680 থেকে 780। স্যার যদি মানে এগুলোর মধ্যে সালোক সংশ্লেষণ ভালো হয় তাহলে যদি একটা কাজ করি, একটা বন্ধ একটা রুমের মধ্যে লাল লাইট দিবি। হ্যাঁ দিয়ে হবে দিলে হবে হবে, শুধু লাল লাইট দিবি। স্যার পানি ছাড়া উঠবো। পানি ছাড়া হবে কেন? পানি তো লাগবে, কিন্তু আলোর পরিবর্তে, সানলাইটের পরিবর্তে তুমি এই আলো দিলে হবে। বেগুনি নীল কমলা লাল লিখছো? লেখো একক আলো হিসেবে লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। একক আলো হিসেবে লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। এখানে যে বাহ্যিক প্রভাবকগুলো লেখা আছে এটা তোমরা বই থেকে পড়বা, ইয়ে থেকে ইন্টারমিডিয়েটের বই থেকে তোমরা একদম পড়তে পারো। 19 এ তো পড়ে ফেলছো, ইন্টারমিডিয়েট অংশটুকু তোমরা এখানে করে ফেলবা। কার্বন ডাই অক্সাইড কালারের নামে তো দেখি, হ্যাঁ কালারে তো দেখি না থাকলে লিখে রাখো, লেখা আছে 7টি রঙের মধ্যে লাল, কমলা, নীল, বেগুনি। আমারটা তো 310, তোটা কত? 310 এর একদম নিচে, একদম 310 এর একদম লাস্টের 2 লাইন আগে। এই যে বলছে আলো 7টি রঙের মধ্যে লাল, কমলা, নীল, বেগুনি, বেনি কলা, বেগুনি নীল কমলা লাল আলো সবচেয়ে ভালো কাজ করে। তারপর লেখো কার্বন ডাই অক্সাইড, 2 নম্বরে লেখো কার্বন ডাই অক্সাইড। তোর আপনি কি ভর্তি করছিস মেডিকেলে? বেসরকারি ভর্তি কি পরীক্ষা? আমি মেডিকেলে কি কত মেডিকেল কলেজ আছে না, টাকা দিলে তো কি এরা ডাক্তার তো ডাক্তারই। হ্যাঁ কইছে ধরে এমবিবিএস পড়ালেখা করলে ভর্তি করে দেখা। তোরা কি চাইছিস যে এই সেকেন্ড বার দেয়াবি? লাভ নাই, 5 নাম্বার তো মাইনাস দেয়ালে এর চেয়ে একটা বছর নষ্ট না করে ভর্তি করে দাও, কষ্ট নষ্ট করে যাও। 2 নাম্বার লেখো কার্বন ডাই অক্সাইড, লেখো 2 নাম্বার লেখো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড একবারে দেখে 18 লাখ দিলেই হয়, 18 লাখ দিয়ে ভর্তি করো, তারপর আস্তে আস্তে দিবা। লেখো কার্বন ডাই অক্সাইড লিখছো? লাভ নাই, আমাদের টাইমে 5 নাম্বার কাটে নাই। লেখছো কার্বন ডাই অক্সাইড, লেখো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণ হার বাড়ে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণ হার বাড়বে। সমানুপাতিক, হ্যাঁ ব্র্যাকেটে লিখতে পারো সমানুপাতিক। আচ্ছা এবার পরীক্ষায় আসছে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, সরি নির্গত বাতাসে, আমরা যে 2021 সালে পরীক্ষা আসছে যে নিঃশ্বাসে নির্গত বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত থাকে? 0.04%। নরমালি হচ্ছে 0.03 বাতাসে, আর যেটা বের করে দেয় সেটার মধ্যে একটু বেশি থাকে, সেটা হচ্ছে 0.04, মানে এর আশেপাশে, এটা মনে রাখবা 0.04%। আমরা যে নিঃশ্বাস এই যে এটা ভাই না এটা তো এডমিশনের জন্য, এটাই সব এটাই মানে অন্য কোন এইটা ভোটারের জন্য এটা বললে দেখছ না। ভাই আর জরুরি ওই সব ধরনের কোশ্চেনটাকে যে মেডিকেল এগুলো তো আছে, এগুলো তো ইয়ে করা জন্য গাইড বলো, গাইড গাইড আছে, রয়্যাল গাইড কিংবা রয়্যাল ভাই নিঃশ্বাসের তো 0.04 রয়্যাল তো এক সাবজেক্টে, রয়্যাল অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, রয়্যাল মেডিকেল অ্যাডমিশন, ওইটা আলাদা আলাদা সাবজেক্টে।
হ্যাঁ। মানে সব সাবজেক্ট একসাথে মিলে যে না 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 ওইরকম হয় না, এরকম ওটা তো তুমি লাস্টে করবা, এটা তোমার সাজেশন ইঞ্জিনিয়ার হও সমস্যা কি। ইঞ্জিনিয়ার জন্য কোন কি হয়? লেখো স্যার ইঞ্জিনিয়ার হইলে আমি পানি, সফটওয়্যার পানির কথা লেখো, পানি। ইঞ্জিনিয়ারিং বললে ইংলিশের সাথে 0.04 ওই লেখা আছে 0.04%। আমার দোনটা ওকে, পানির কথা লেখো। এই পানি, পানি যেহেতু কারণ এই সেটা সালোক সংশ্লেষণ লাগে, তাহলে পানির পরিমাণ পানির পরিমাণ কম হলে কি হবে? সালোক সংশ্লেষণ হার কমে যাবে, কমে যাবে। তাহলে সমানুপাতিক। কার্বন ডাই অক্সাইডের পানির পরিমাণ লেখো, পানি হচ্ছে ব্র্যাকেটে লেখো সমানুপাতিক। তারপর লেখো তাপমাত্রা, অবশ্যই মনে রাখবে, স্টার দিয়ে পড়বে। তাপমাত্রা কার্বন ডাই অক্সাইড বাড়লে তো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে এবং 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপরে লেখো। কার্বন ডাই অক্সাইড বাড়লে তো সালোক সংশ্লেষণ বাড়ে। অবশ্যই সমানুপাতিক। ইয়েস ইয়েস কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সমানুপাতিক লেখো, পানির পরিমাণ সমানুপাতিক। পানি তো লিখছি তারপর লেখো তাপমাত্রা, তাপমাত্রা ব্যস্তানুপাতিক। এর মধ্যে অবশ্যই ভেতরে কথাগুলো লিখবা যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে এবং 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। আবার বললেন 0 নিচে 45 এর উপরে মানে এটা কি সীমা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, হ্যাঁ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে এবং 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপরে সালোক সংশ্লেষণ চলতে পারে না। চলতে পারে না। তাই অত্যানুকূল তাপমাত্রা কত? 22 থেকে 35, স্টার দিয়ে পড়বে। 22 থেকে 35, অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস। আর নয় আচ্ছা, অক্সিজেনের কথা বলছে, অক্সিজেন। 22 থেকে তাহলে 22 থেকে 35, 22 থেকে 35। আর শ্বসনে কত? ইয়া খুব ইয়া 20 থেকে 45। 20 থেকে 45 এটা মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউ তে খুব কমনলি পরীক্ষা আসে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এমসিকিউ পরীক্ষা আসে। 22 থেকে 35 হচ্ছে সালোক সংশ্লেষণে। অক্সিজেনের পরিমাণ বাড়লে কি হবে? সালোক সংশ্লেষণ হার কমবে, কারণ হচ্ছে অক্সিজেন উৎপাদ। তাহলে ব্যস্তানুপাতিক লেখো, অক্সিজেনের পরিমাণের ক্ষেত্রে লেখো ব্যস্তানুপাতিক। খনিজ পদার্থ, আরে রাম না বিষাক্ত পদার্থ থাকলে সালোক সংশ্লেষণ হার কমবে না বাড়বে? কমবে। তাহলে খনিজ পদার্থের মধ্যে লেখো ব্যস্তানুপাতিক না 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 খনিজ পদার্থ খনিজ পদার্থের ক্ষেত্রে লেখো যে আয়রন, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, এগুলো দেখি কম কম হয়। হ্যাঁ এদের অভাবে আয়রন, ম্যাগনেসিয়াম, আরেকটা আছে আয়রন, ম্যাগনেসিয়াম আর কি? ফসফরাস ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, নাইট্রোজেন লেখো। আয়রন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন অভাবে কম এর অভাবে কম হয়। ক্লোরোফিল উৎপাদন কমে যায়, তাই সালোকসংশ্লেষণ কম। ক্লোরোফিল উৎপাদন কমে যায়, তাই সালোক সংশ্লেষণ হার কমবে। নাইট্রোজেন এদের হবে হ্যাঁ, তাহলে কি কি? আয়রন, আয়রন ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন। আয়রন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এই সকল খনিজ পদার্থ। এদের হবে হ্যাঁ, এদের অভাবে সালোক সংশ্লেষণ হার কমে। তারপরে কিছু ইশাকে কি বেশি থাকে ক্যালসিয়াম পুঁইশাকে কটা কি করছে? আয়রন 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 টায়রন না বেশি না। এ ব্রিলিয়ান্ট আচ্ছা লেখো ভিটামিন, ভিটামিন স্যার আপনি না বলেন গ্রুপে ইয়ার দেন দিছি তো। দিছি তো। আমার তো লাগে বেশ দিছি। গ্রুপে না ইয়েতে ওই গ্রুপে দিছি, ওই ফেসবুক গ্রুপে, নট মেসেঞ্জার গ্রুপ। ভিটামিন দেখো যে কি বললাম, লেখো যে ভিটামিন মানে হচ্ছে সমানুপাতিক লেখো, সমানুপাতিক। খনিজ পদার্থ হ্যাঁ আর ভিটামিন লেখো, লেখো ভিটামিন, ভিটামিন এর অভাবে। ভিটামিন কি সমান আগে লেখো, তারপরে আমি একটা এখানে একটা স্যার সেন্টেন্স নাম লেখো। চেঞ্জ করে লেখি U11 ভিটামিন এর অভাবে, এটা নিয়ে এটা এর অভাবে ভিটামিন এর অভাবে সালোক সংশ্লেষণ কম হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। কম আচ্ছা ভাই একটা কোশ্চেন কারণ লেখো, কারণ এই সকল পদার্থ, ও ভাই এই সকল কারণ এই সকল পদার্থ উদ্ভিদ নিজে তৈরি করতে পারে না, তাই এদেরকে ফটো অক্সোট্রফস বলে। তাই এদেরকে ফটো PHOTO ফটো
অক্সোট্রপস, AUXOTROPHS, অক্সোটপ এদেরকে ফটো অক্সোট্রপস বলে। তাই এদেরকে ফটো অক্সোট্রপস মানে এরা নিজেরা তৈরি করতে পারে না, এদেরকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। আবার একটু বিস্তারিত তাহলে কি বললাম, সালোক ভিটামিনের অভাবে সালোক সংশ্লেষণ হার কমে যায়। ফটো ফটো অক্সোট্রপস, PHOTO, ফটো অক্সো TROPHS, অক্সোট্রপ ফটো অক্সোটপ, PHOTOAUXOTROPHS, ফটো অক্সোট্রপস বলে। এদের কি বলে? ফটো অক্সোট্রপ ফটো অক্সোটপস মানে নিজেরা তৈরি করতে পারে না, এর জন্য আমাদের কি করতে হয়, ওদেরকে আলাদাভাবে খেতে হয়, আলাদা বিভিন্ন ধরনের ভিটামিন। হ্যাঁ, এরা নিজেরা তৈরি করতে পারে না। আচ্ছা, তারপর অভ্যন্তরীণ প্রভাবক লেখো। এটা তো বাহ্যিক প্রভাবক আছে, অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে লেখো পাতার বয়স। লেখো পাতার বয়সের ক্ষেত্রে লেখো কচি পাতা এবং বৃদ্ধ পাতায় সালোক সংশ্লেষণ হার কম। কচি পাতা, কচি এবং বৃদ্ধ পাতায় সালোক সংশ্লেষণ হার কম। কচি এবং বৃদ্ধ পাতায় সালোক সংশ্লেষণ হার কম, কিন্তু মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ হার বেশি। মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ হার বেশি, মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ হার বেশি হবে। মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ হার বেশি হয়। হ্যাঁ, বৃদ্ধ পাতায়। তাহলে কি বললাম, মাঝারি পাতায় সালোক সংশ্লেষণ হার। তুমি ভুটানের সাথে মিলাই দিও না কিন্তু। তাহলে কি বলছি বলো, কচি পাতায় কেন কম হয়? কারণ কচি পাতায় ক্লোরোফিল কম থাকে। আবার কচি পাতায় বৃদ্ধ বয়সে পাতা ক্লোরোফিল পরিমাণ কমে যায়, কিন্তু অ্যাডাল্ট স্টেজে কি হয়, বেশি থাকে। সেকেন্ড লেখো ক্লোরোফিল। ব্র্যাকেটে লেখা সমানুপাতিক। আচ্ছা, পাতার ক্ষেত্রে লেখো শর্করা পরিমাণ। পাতার শর্করার পরিমাণ লেখো। নিচে আরেকটা পয়েন্ট করো। হ্যাঁ, 3 নাম্বার পয়েন্টে লেখো শর্করার পরিমাণ। পাতা যদি শর্করা বেশি থাকে সালোক সংশ্লেষণ হার কমবে না বাড়বে? বাড়বে। কেন বাড়বে? কি হইছে? মানে শর্করা বেশি থাকবে না? সালোক সংশ্লেষণ হার কমবে না বাড়বে? শর্করা বেশি থাকবে না কম থাকবে? শর্করা পরিমাণ বেশি থাকলে কমবে। কেন? কারণ মানে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা তৈরি হয় আগে থেকে, যদি তৈরি হতে থাকে তখন চাহিদা কমে যায়। তোমার ক্ষুধা লাগছে, আমি তোমার খাইতে দিলাম, তুমি খাইবা, কিন্তু তোমার পেট ভরা, তুমি খাইতে পারবা? অথবা আমরা বলতে পারি যে বিক্রিয়ক থেকে উৎপাদ যখন তৈরি হয়, আমরা জানি সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি হয়, কার্বন ডাই অক্সাইড লাশ মিলিয়ন নীতি। হ্যাঁ, লাশ দিলে নীতি বলা যায়। এখান থেকে C6H12O6 প্লাস 6টা মূল্য প্লাস 6টা H2O। যেহেতু কি হচ্ছে আমরা জানি গ্লুকোজ আমাদের বিক্রিয়কের পরিমাণ বাড়লে বিক্রিয়াটা কোন দিকে আসবে? বিক্রিয়কের পরিমাণ বাড়লে বিক্রিয়াটা কোন দিকে আসবে? পেছনের দিকে আসবে। এজন্য এর পরিমাণ বাড়লে বিক্রিয়াটা পেছনের দিকে আসবে, সালোক সংশ্লেষণ হার কমবে। তাহলে লেখো, তাহলে কি বললাম, শর্করা পরিমাণ ব্যস্তানুপাতিক লেখো, ব্র্যাকেটে লেখো ব্যস্তানুপাতিক। তারপর লেখো আচ্ছা পটাশিয়ামের ক্ষেত্রে লেখো সমানুপাতিক। পটাশিয়াম এটা তো খনিজ পদার্থের ভিতরে চলে যায় না? হ্যাঁ, খনিজ পদার্থের মধ্যে অভ্যন্তরীণ, এটা তো বাহ্যিক, কিন্তু পাতার মধ্যেও থাকতে হয়। সমানুপাতিক মানে হচ্ছে কেন, পটাশিয়ামের পরিমাণ যদি কমে এটা তো C3 তাহলে কি হবে? চক্রে অংশগ্রহণ করে না, তাহলে এটার পরিমাণের উপর নির্ভর করে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে এই পটাশিয়াম কাজ করে। যখন পটাশিয়াম আমরা পড়বো নেক্সটে, যে অনেকগুলো ফ্যাক্টর দায়ী থাকে, তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে পটাশিয়াম কি করে, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কে? পটাশিয়াম। এটা কিসের উপর নির্ভর করে, নাকি ইচ্ছে অনুযায়ী যখন ইচ্ছে তখন বন্ধ করে? না, দিনের বেলায়
পটাশিয়ামের পরিমাণ পাতায় বেশি থাকে ওই রক্ষী কোষে, ফলে আমরা করবো নেক্সটে পড়বো। দিনের বেলা পটাশিয়াম রক্ষী কোষে বেশি থাকে, ফলে ও যখন ভিতরে ঢুকে তখন পানি নিয়ে ঢুকে। এখানে একটা ছবি আছে, দেখো ছবিটা দেখলে বুঝবা, এটা আগের পেজে আছে। এই দেখো এখানে একটা ছবি আছে, পেজ নাম্বার 287। এখানে একটা ছবি দেখাচ্ছে যে দিনের বেলা কি হয়। এই দেখো রাত্রের বেলা পত্ররন্ধ্র চিপসে গেছে, আর দিনের বেলা মাঝখানে পত্ররন্ধ্র হয়েছে। এই মাঝখানে পত্ররন্ধ্র হয়েছে কেন? কারণ হচ্ছে রাত্রে বেলায় পটাশিয়াম বের হয়ে যায় কোষ থেকে, ফলে বের হয়ে যাওয়ার সময় পানিও নিয়ে যায়, ফলে এটা লেথার্জিক হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায় মাঝখানে, মানে শিথিল হয়ে যায়। শিথিল হয়ে গেলে মাঝখানে ফাঁকা জায়গা আর থাকবে না। আর এখানে দিনের বেলা কি হয়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ওকে? তোরা তো হাসাহাসি করতেছিস খালি। তাহলে এখানে ভিতরে যখন পানি ঢুকে, পটাশিয়ামের সাথে সাথে পানিও ঢুকে, তখন এটা কি হয়, এটা টার্জিডিটি বেড়ে যায়, মানে কোষটা একটু মানে টার্জিডিটি বেড়ে যায়। এটা আমরা নেক্সট করব, এটা করব পরে। নেক্সট তারপরে লেখো প্রোটোপ্লাজম। দেখো প্রোটোপ্লাজম লিখছো, প্রোটোপ্লাজম লেখো, তারপরে এটা লেখো প্রোটোপ্লাজম সমানুপাতিক লেখো। পটাশিয়াম কি সমানুপাতিক? হ্যাঁ, আর ব্র্যাকেটে লেখো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া পটাশিয়াম নিয়ন্ত্রণ করে। পরীক্ষা আসবে, এমসিকিউতে আসবে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ বন্ধ নিয়ন্ত্রণ করে, বন্ধ নিয়ন্ত্রণ করে লেখো। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। প্রোটোপ্লাজম সমানুপাতিক লেখো। পাতার অন্তর্গঠন, তারপর লেখো পাতার অন্তর্গঠন। পাতার অন্তর্গঠন লেখো। পাতার অন্তর্গঠন ব্র্যাকেটে লেখো মেসোফিল কোষের বিন্যাস। বুঝলাম না, পাতার অন্তর্গঠন, পাতার অন্তর্গঠনের ভেতরে লেখো যে মেসোফিল কোষের বিন্যাস, সালোক সংশ্লেষণ, সংশ্লেষণ ভূমিকা রাখে, সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে। তাহলে মেসোফিল কোষ যত বেশি হবে তত সালোক সংশ্লেষণ তত বেশি হবে, আর কম থাকলে তখন কি হবে? হ্যাঁ, বা সমানুপাতিক বা এটার উপর ডিপেন্ড করে অনেকটা। এনজাইম লেখো। সমানুপাতিক। এখানে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা দেখো এখানে একটা বিষয় মনে রাখতে হবে। দেখো যে কার্বন ডাই অক্সাইড আর পানি এর থেকে কি তৈরি হচ্ছে এখানে গ্লুকোজ এবং অক্সিজেন। এখন কথা হচ্ছে যে এখান থেকে অক্সিজেন যেটা তৈরি হচ্ছে, এই অক্সিজেন আসলে কোথা থেকে আসছে? দেখো কার্বন ডাই অক্সাইডের মধ্যে অক্সিজেন আছে, পানির মধ্যে অক্সিজেন আছে, আসলে পানি থেকে আসছে। পানি থেকে আসছে অবশ্যই, শিওর, অবশ্যই। হ্যাঁ, দ্যাট মিন্স এই কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয়েছে গ্লুকোজ, আর এটা থেকে তৈরি হয়েছে পানি, অক্সিজেন। তাহলে এটাকে কি বলে, জারণ না বিজারণ? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এটাকে বলে কার্বন ডাই অক্সাইড থেকে যখন গ্লুকোজ তৈরি হয়েছে এটা জারণ, বিজারণ। হাইড্রোজেন যুক্ত বিজারণ বলে। কি ভুল করাস না? সেকেন্ড বয় মডার্ন স্কুল সেকেন্ড বয় এখন মাথা ঘুরে গেছিল। হ্যাঁ, মাথা ঘুরে গেছিল। বিজারণ আর এটা হচ্ছে জারণ। এটা জারণ। দ্যাট মিন্স আমাদের বড় করে লেখো। দ্যাট মিন্স আমাদের এটা জানতে হবে যে কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ আর ভালোবাসা। কার্বন ডাই অক্সাইড থেকে এদিকে তাকাস না। কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ আর পানি থেকে তৈরি হয় অক্সিজেন। এই রিঅ্যাকশনটা পাতায় না করে এইভাবে গবেষণা করে আর্টিফিশিয়াল, হ্যাঁ করা হয়েছে তো। এটা আমরা করব এখন সাকসেসফুল। এটা আসলে যে কোশ্চেনটা হচ্ছে এই পানি যে আসলে পানি থেকে যে অক্সিজেন তৈরি হয় এটার প্রমাণ কেমনে? আমরা লেখো, তাহলে লেখো যে সালোক সংশ্লেষণে অক্সিজেনের উৎস পানি। বড় করে লেখো, বড় করে লেখো। আরে এনজাইমটা লেখাবেন না। এনজাইম সমানুপাতিক লেখ, শেষ। এনজাইম সমানুপাতিক লেখ। কোন এনজাইমটাকে পাতায়? আরে কিছু এনজাইম আছে, যেমন হচ্ছে তোমার সাইটোক্রোম আছে, সাইটোক্রোম আছে, হ্যাঁ
অক্সিজেনের উৎস বড় করে লেখো শালক সংশ্লেষণে পাতার এনজাইম সংখ্যা কি নির্দিষ্ট? আছে বিভিন্ন ধরনের ফাইটো হরমোন জিবেরেলিন এগুলো কিছু ফ্যাক্টরগুলো কাজ করে। তাহলে কি বললাম পাতার আরে শালক সংশ্লেষণে পানি অক্সিজেনের উৎস পানি এই কথাটা লেখো। হ্যাঁ দেখছো শর্ট ফর্মে লিখছি এক নম্বরে লেখো হিল বিক্রিয়া হিল শালক সংশ্লেষণ লেখো বিজ্ঞানী হিল বিজ্ঞানী হিল বিজ্ঞানী হিল কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে লেখো বিজ্ঞানী হিল কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে বিজ্ঞানী হিল কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে পানি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অজৈব জারক ব্যবহার করে অজৈব জারক ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অজৈব জারক ব্যবহার করে পানির সাহায্যে অক্সিজেন উৎপন্ন করেন হ্যাঁ অক্সিজেন উৎপন্ন করেন কিন্তু গ্লুকোজ উৎপন্ন হয় না। তাই বলা যায় শালক সংশ্লেষণের অক্সিজেন উৎস পানি। তাই বলা যায় অক্সিজেন উৎস কোনটা পানি। মানে কি মানে সে একটা অজৈব জারক নিচ্ছে কার্বন ডাই অক্সাইড একটা জারক তাই না যার বিজারণ ঘটে তাকে কি বলে জারক। কার্বন ডাই অক্সাইড সে না নিয়ে সে কার্বন ডাই অক্সাইড নেয় নাই কার্বন ডাই অক্সাইড না নিয়ে সে পানি ঠিকই দিচ্ছে কিন্তু সেখানে সে গ্লুকোজ পায় নাই। তাহলে এখান থেকে ইনডাইরেক্টলি কি বলতে পারি এবং আলটিমেটলি সে অক্সিজেন ঠিকই পাইছে। এখান থেকে আমরা বলতে পারি যে আসলে কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ এবং পানি থেকে তৈরি হয় পানি থেকে কি হবে অক্সিজেন। তাহলে অক্সিজেন হচ্ছে কার উৎস পানির উৎস পানির হচ্ছে অক্সিজেনের উৎস উৎস উল্টা পানি। হ্যাঁ নেক্সট তারপরে লেখো ভ্যান নীলের পরীক্ষা 2 নম্বরে লেখো ভ্যান নীলের পরীক্ষা একটা হিল আর একটা নীল হ্যাঁ হিল পরীক্ষা গেল তারপরে ভ্যান নীল হয় যখন আকার দন্ত না ভ্যান নীল আছে তো ভ্যান নীল সব আছে তো ভ্যান নীল ও আমার একটা নাম এটা কি সব আইবনি করি হ্যাঁ এটা আসবে নম্বরে আসবে ভ্যান নীল আপনি মনেটা বলে ভ্যান নীল পরীক্ষা লেখো আমার একটা নাম নেই ভ্যান নীল ভ্যান নীল পানির পরিবর্তে হাইড্রোজেন সালফাইড H2S হাইড্রোজেন সালফাইড এর সাথে বিক্রিয়া করে শর্করা কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে শর্করা উৎপন্ন করতে সক্ষম হন কিন্তু অক্সিজেন উৎপন্ন হয় না। মানে এক একজন এক একটা করে ভ্যান নীল হাইড্রোজেন সালফাইডের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটিয়ে শর্করা উৎপন্ন করতে সক্ষম হন কিন্তু পানি উৎপন্ন হয় না। এতে প্রমাণিত হয় কার্বন আরে শর্করার উৎস কার্বন ডাই অক্সাইড হ্যাঁ এতে প্রমাণিত হয় শর্করার উৎস কার্বন ডাই অক্সাইড এবং পানির উৎস অক্সিজেনের উৎস পানি। শর্করার উৎস কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের উৎস পানি। পরীক্ষা দিয়ে শর্করার উৎস কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের উৎস পানি এর মনে রাখো। তারপরে রুবেন এবং কামেনের তেজস্ক্রিয় পরীক্ষা রুবেন রয়সুকার বয়কার দন্ত না রুবেন ও কামেন কয়াকার ময়াকার দন্ত না রুবেন ও কামেন এর তেজস্ক্রিয় পরীক্ষা দেখো রুবেন ও কামেন
রয় রুসুকার বয়কার দন্তনা রুবেন ও কামেন কয়েকা ময়কার দন্তনা রুবেন এবং কামেনের তেজস্ক্রিয় পরীক্ষা লিখছো এটা লেখো যে লেখো লেখো এই পরীক্ষার দ্বারা অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে রুবেন বিজ্ঞানী রুবেন এবং কামেন এটা বিজ্ঞানী এই পরীক্ষায় পানির অক্সিজেন পরীক্ষায় কি লিখছো এই পরীক্ষা দ্বারা অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ পানি আর অক্সিজেনের তেজস্ক্রিয় আবার বলি এই পরীক্ষা দ্বারা অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে একটু ভুল হইলো এই পরীক্ষা দ্বারা পানি এর অক্সিজেন তেজস্ক্রিয় ব্যবহার করে মানে কি পানির ভিতরে যে অক্সিজেন আছে এই অক্সিজেনটা তেজস্ক্রিয় নিচ্ছে সে নিয়ে উপজাত হিসেবে তেজস্ক্রিয় অক্সিজেন উপজাত হিসেবে লেখো আগে লেখো তারপর আমি বলতেছি এই পরীক্ষা দ্বারা পানি এর অক্সিজেন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে হ্যাঁ অক্সিজেন এর তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে পানি এর অক্সিজেন এর তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে নির্গত অক্সিজেন তেজস্ক্রিয় প্রাপ্ত হয় মানে হচ্ছে সে পানি ব্যবহার করছে এখানে যে পানিটা তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করছে হ্যাঁ তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার তো এই তো তেজস্ক্রিয় প্রাপ্ত অক্সিজেন হইছে তো এটা তো কথা একই এটাই তো এটা লেখাইছেন কেন এটাই তো বললাম মানে এখান থেকে পানির মধ্যে যে অক্সিজেন যেটা আছে এই অক্সিজেনটা সে তেজস্ক্রিয় নিচ্ছে আর এখানে যে অক্সিজেন যেটা পাইছে নির্গত যে অক্সিজেন যেটা এই অক্সিজেনটাও তেজস্ক্রিয় তাহলে এখান থেকে বাকি যে কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন কিন্তু তেজস্ক্রিয় নেয় নাই এদিকে লক্ষ্য করো কার্বন ডাই অক্সাইডের কোনো এটা কইতাছে না আগে আমাদের কি না বুঝছিস সব মাথায় বুঝছস না তুই হ্যাঁ ভাই বল এবার পানির অক্সিজেনটা তেজস্ক্রিয় নিছে তেজস্ক্রিয়র পরে ডিক্রিয়ায় আবার এই অক্সিজেনের এটা তেজস্ক্রিয় প্রাপ্ত হ্যাঁ কিন্তু কার্বন ডাই অক্সাইড তেজস্ক্রিয় হয় নাই মানে কার্বনের মধ্যে যে অক্সিজেন আছে এইটা থেকে যদি এই অক্সিজেন হইতো তাহলে তো তাহলে এই অক্সিজেন কখনো তেজস্ক্রিয় হতো না আই কিছু বুঝি না আমার বোঝন লাগতো না আচ্ছা ভাই গ্লুকোজের অক্সিজেনটা কি তেজস্ক্রিয় তুই চাষ লাগাচ্ছিস চুপ থাক ওটা করা যেতে পারে সে অন্যভাবে করছে মানে আমাদের কার্বন ডাই অক্সাইড প্লাস পানি H2O এই অক্সিজেন যেটা এটা নরমাল অক্সিজেন নেয় না সে নিছে অন্যটা তেজস্ক্রিয় নিছে এবং এখান থেকে যে গ্লুকোজ পাইছে C6H12O6 এখানকার এর মধ্যে তো অক্সিজেন আছে তাই না এখানকার অক্সিজেনে কোনো তেজস্ক্রিয় পায় নাই গ্লুকোজে কিন্তু অক্সিজেন যে নির্গত হয়েছে ওই অক্সিজেনের এটা হচ্ছে তেজস্ক্রিয় নির্গত যে অক্সিজেন এই অক্সিজেনটা হচ্ছে তেজস্ক্রিয় কি দেখেছেন আবার কোন দিকে মনোযোগ আছে আর কাটে ফেলবো কিন্তু ভাই মারা মোবাইল টিপতেছে লিখে দে মারা দেখো মোবাইল টিপে নরম বানাই মানে এখানে সে পানি যেটা এই পানিটাকে তেজস্ক্রিয় নিছে কি দিছে পানিটাকে সে তেজস্ক্রিয় নিছে পানি গলে মোবাইল টিপে নরম বানাই দিছে মোবাইল কামের এই ব্যাটা না রেডি এখানে যে পানিটা নিছে সেই পানির যে অক্সিজেন এটা তেজস্ক্রিয় আর নির্গত যে অক্সিজেন এটাও তেজস্ক্রিয় মানে একটা নিচে একটা পাইছে মানে
শোন আমরা এটা কিন্তু সিরিয়াসলি না শোন তুই সিরিয়াসলি নিতেছিস এটা আসে মানে পানি যেটা আছে পানির যে অক্সিজেন নিছে এটা ইচ্ছা করে সে এবং একটা পানি নিছে যে পানির মধ্যে তেজস্ক্রিয় অক্সিজেন আছে এই বিক্রিয়া করে সে পাইলো অক্সিজেন যেটা হয়েছে এটাও তেজস্ক্রিয় তাহলে এটা দ্বারা কি বোঝা যায় অবশ্যই এটা থেকে এটা হয়েছে আর কোথাও তেজস্ক্রিয় ছিল না ও বুঝছস না তাহলে কিন্তু এই কার্বন ডাই অক্সাইড থেকে এটা এটা হয়েছে নিশ্চিত এটা হয়েছে কারণ ভাই ওই পানির অণুটা কি তেজস্ক্রিয় নেই এই পানি হ্যাঁ এই পানিটা তেজস্ক্রিয় না এটা নরমাল প্রয়োজন আর গ্লুকোজের অক্সিজেনটা হ্যাঁ গ্লুকোজের অক্সিজেন তো তেজস্ক্রিয় না শুধু ওইটাই হ্যাঁ দ্যাট মিন্স এটা দ্বারা আমরা বুঝলাম যে পিওরলি পানি থেকে পানি থেকে কি উৎপন্ন হয় পানি থেকে অক্সিজেন উৎপন্ন হয় কারণ পানিতে তুমি যাই দিবা তুমি যদি হাইড্রোজেন তেজস্ক্রিয় দিতা তাহলে এখান থেকে হাইড্রোজেন বাদ দাও এখানে অক্সিজেন তেজস্ক্রিয় নিচে বিদায় এখানে এখানে তেজস্ক্রিয় আছে বুঝছো সামদানি বুঝছো নেক্সট আবার দেখো লেখো সালোক সংশ্লেষণের হার আসল সমস্যা নাই লেখো সালোক সংশ্লেষণের হার লিখছো স্যার আর হাত দিয়ে কি হবে সালোক সংশ্লেষণ হার লিখছো লেখো আসবে ভিতরে আসেন বসেন 10 মিনিট আছে আর কেন 10 মিনিট সালোক সংশ্লেষণের হার লেখো আমি না বলছি 10 মিনিট সালোক সংশ্লেষণ হার লেখো যে সালোক সংশ্লেষণে ব্যবহৃত কার্বন ডাই অক্সাইড এবং নির্গত অক্সিজেন এর অনুপাতকে অনুপাত 1:3 না 1:3 সালোক সংশ্লেষণে ব্যবহৃত কার্বন ডাই অক্সাইড এবং নির্গত অক্সিজেন এর অনুপাতকে নির্গত অক্সিজেন এর অনুপাতকে সালোক পিকিউ পিকিউ বা ফটোসিনথেটিক কোশেন্ট বলে কোশ্চেন ফটো PHOTO ফটো সিনথেটিক কোশেন্ট কেন ভাই এটা ও GIET কোশেন্ট বলে এটা বলে কেন বা বিক্রি হার বলে বা এটাকে সালোক সংশ্লেষণ হার বলে তাহলে বাংলা বলে কি সমস্যা আছে ইংলিশটা তোমার লাগবে সালোক ও এবার তো সবই আসছে এবার কিন্তু সব টার্মগুলো ইংলিশ আসছে হ্যাঁ টার্মগুলো সব কিন্তু ইংলিশ আসছে জানো মেডিকেল কলেজের যে টার্মগুলো একদম বাংলা না দিয়ে এটার ইংলিশ যে টার্মটা আছে এটা দিয়ে দিছে এর জন্য তোমাদের বইয়ের যে ইংলিশ না অ্যাডমিশন টেস্ট এই যে এর মধ্যে যে ইংলিশ টার্মগুলো আছে এটা বলে ফেলো অ্যাট লিস্ট তোমাদের বইয়ে যে ইংলিশ টার্মগুলো আছে এটা মাস্ট করতে হবে যে ইংলিশ বোটানিটা কি না আরে ইংলিশ সবগুলা লাগবে না তো না আমার বাসাতে আছে স্যার আমার মামা যে তোর মামা কি করে ইংলিশ ভার্সন কোন ইস্পানি মামু লেখো সালোক সংশ্লেষণ হার 1 লেখো সালোক সংশ্লেষণ হার 1 মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড যদি ব্যবহার করে দেখো না এদিকে তাকাও এদিকে তাকাও 1 মোল কার্বন ডাই অক্সাইড থেকে 1 মোল নির্গত অক্সিজেন মানে 6 থেকে তৈরি হচ্ছে 6 মোল উচ্ছিত তাহলে এটা কত হবে অনুপাত কত হবে 1 দেখো সালোক সংশ্লেষণ হার ইকুয়াল টু উপরে লেখো অক্সিজেন ত্যাগের পরিমাণ সালোক সংশ্লেষণ হার ইকুয়াল টু লেখ উপরে হচ্ছে অক্সিজেন ত্যাগের পরিমাণ আর নিচে হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এর ব্যবহারের পরিমাণ গ্রহণের পরিমাণ আর দূর কতটুকু অক্সিজেন নির্গত হচ্ছে আর কতটুকু কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হচ্ছে এদের 1 হচ্ছে এটা ইকুয়াল টু 1 দেখো স্যার ইকুয়াল টু 1 দ্যাট মিন্স কতটুকু কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হচ্ছে আর কতটুকু সেই অনুপাতে অক্সিজেন নির্গত হচ্ছে এর অনুপাতকে কি বলে ফটোসিনথেটিক কোশেন্ট পিকি বলে কি বলে পিকি এই যে মাথা কি উল্টা উল্টা জিনিস বলে লেখো সালোক সংশ্লেষণের গুরুত্ব লেখো বাঙ্কা হইছে আমাদের ব্রেনটা নিয়ে ক্রিয়েটিভ লেখো সালোক সংশ্লেষণ গুরুত্ব লিখছো এক নম্বরে লেখো খাদ্য প্রস্তুত উদ্ভিদের খাদ্য প্রস্তুত সালোক সংশ্লেষণ গুরুত্ব লেখো উদ্ভিদের খাদ্য উৎপাদন খাদ্য প্রস্তুত
উদ্ভিদের খাদ্য প্রস্তুত, দুই নম্বর হলো প্রাণীর খাদ্য প্রস্তুত। একটা হলো উদ্ভিদের, একটা প্রাণীর। হ্যাঁ, উদ্ভিদের খাদ্য প্রস্তুত, 2 নম্বর হচ্ছে প্রাণীর খাদ্য। তাহলে উদ্ভিদ কি খায়? উদ্ভিদ নিজের খাদ্য লাগে না, গ্লুকোজ খায় না, ওদের শোষণ হয়, সবার শোষণ হয়। ওদের নিজের যে খাবারের জন্য ওদের নিজেরা খাদ্য তৈরি করবে, ওটা থেকে খায়। স্যার তারপরে প্রাণীর খাদ্য দেখছো, প্রাণীর খাদ্য প্রস্তুত। তারপরে শক্তির উৎস, 2 নম্বর লেখা শক্তির উৎস। যত ধরনের শক্তির উৎস, এটা তো আমরা জানি যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আছে, তার মধ্যে সে একটা প্রসেস করে দিয়েছে। এটা হচ্ছে সানলাইটের মাধ্যমে করছে, আর সানলাইটটা শক্তির উচ্চ জনগণ, তারপর সানলাইট শুনলাম। রাজনীতির ভাষা। আচ্ছা, তারপরে লেখো শক্তির উৎস। 4 নম্বর লেখো জৈব রাসায়নিক বিক্রিয়ার পরিচালন। শক্তির উৎস লিখছো। 4 নম্বরে লেখো জৈব রাসায়নিক বিক্রিয়া পরিচালন। 3 নাম্বার কি? 3 নম্বর হচ্ছে শক্তির উৎস, এটা 2 নাম্বার। আর 2 নম্বর হচ্ছে প্রাণীর খাদ্য। 1 নম্বর হচ্ছে উদ্ভিদের খাদ্য, 2 নম্বর হচ্ছে প্রাণীর খাদ্য। আমি এই খাদ্য প্রস্তুত লিখছি 1 নাম্বারে। হ্যাঁ, 2 নাম্বারে শক্তির উৎস। আচ্ছা লেখ, সমস্যা নাই। 3 নম্বর হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়া পরিচালন। জৈব রাসায়নিক বিক্রিয়া পরিচালন লিখছো। জৈব রাসায়নিক বিক্রিয়া পরিচালন। হ্যাঁ লিখিত। পরিবেশ পরিশোধন কিভাবে করে দেখো। আর যত কার্বন ডাই অক্সাইড তৈরি হোক না কেন, এটাতে কি করবে উদ্ভিদ, কি করবে এটাতে, এটাকে ব্যবহার করে যত কার্বন ডাই অক্সাইড হবে তত সালোকসংশ্লেষণ হার বাড়ায় দিবে, এবং তত বেশি গ্লুকোজ উৎপন্ন করবে, তত বেশি অক্সিজেন বাতাসে আসবে, এবং কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন পরিমাণ নিয়ন্ত্রণ করবে। এখন তুমি করে না কেন, কোশ্চেন হচ্ছে কেন করে না? অতিরিক্ত করলে পারবে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা গাছ কেটে ফেলতেছি। গাছ হ্যাঁ লাগানোর পরিবর্তে আমরা কেটে ফেলতেছি, তাহলে কি করবে? এটা কম্পেনসেশন করতে পারবে, যার জন্য এটা হচ্ছে। তারপর লেখো উদ্ভিদের দৈহিক বৃদ্ধি। লেখো উদ্ভিদের দৈহিক বৃদ্ধি। উদ্ভিদের দৈহিক বৃদ্ধি এটা কি বলতে? ওদের শক্তি ছাড়া কি করতে পারবে? বৃদ্ধিটার সাথে এটা সম্পর্ক কি? অবশ্যই। এদের কি দিয়ে হচ্ছে? এটা তুমি ফুড কর। সালোক সংশ্লেষণ না হলে গ্লুকোজ তৈরি হবে না, বিভিন্ন পদার্থ তৈরি হবে না, তাদের ডেভেলপমেন্ট হবে না। নেক্সট তারপরে লেখো মানব সভ্যতায় অবদান। মানব সভ্যতায় অবদান লিখছো। মানব সভ্যতায় অবদান লেখো। অবদান যেমন লেখো, খুব ভালো একটা পয়েন্ট। হ্যাঁ, মানব সভ্যতায় অবদান, এই পয়েন্টটা বড় করে লেখো, বর্ণনা দিয়ে লেখো যে লেকচার দেন লেকচার। কয়লা, পেট্রোল, পেট্রোল জীবাশ্ম জ্বালানি। হ্যাঁ, কয়লা, পেট্রোল এবং বিভিন্ন জীবাশ্ম জ্বালানি উদ্ভিদ থেকে পাই। আমরা উদ্ভিদ থেকে 5টাই পাই। দ্যাট মিন্স খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। শিক্ষার উপকরণ পাচ্ছি না, এটা সাধারণ মূল পাইতে লাগে। এটা কি দিক থেকে আসছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার উপকরণ, চিকিৎসা সব পাচ্ছি। লেখো কি বললাম? কয়লা, পাতা দিয়ে দিচ্ছি। কয়লা, পেট্রোল, রেয়ন। রেয়ন কি? রেয়ন এক শিল্প আছে, এটা আমার কাইন্ড অফ এর মতো। মানে এটা কেমন? রেয়ন এটা থেকে তোমার জ্বালানি বানায়, বিভিন্ন ধরনের কাপড় বানায়, বিভিন্ন ধরনের যে কাগজ বানায়, এগুলো বানায়। রেয়ন শিল্প আছে। রেয়ন লিখছো। রেয়ন কাগজ, রাবার। কাগজ, রাবার। হ্যাঁ, রেয়ন কাগজ, রাবার, টাকা বাদা। রাবার। রাবার যেটা টাকা বাদা। টাকা বলাবে কেন? ওই যে আমরা এটা দিয়ে ইরেজার। সবই এগুলো সব থেকে আসে। আচ্ছা ওই টাকা বাদা যেটা ওইটা কি? ওটা সব থেকে আসে। ওটা পলিমারকরণ বিক্রিয়া। হ্যাঁ, এটা হয়তো পরিমাণকরণ বিক্রিয়া। গাড়ি নেন। লেখো তারপরে ঔষধ। ঔষধের মধ্যে লেখো মরফিন। মরফিন, কুইনাইন। মরফিন, কুইনাইন, রেজারপিন। রেজারপিন কিন্তু করোনাতে ব্যবহার করা হয়েছে। রেজার যদি রেকার যদি সহায়কার রেজারপিন, এটা হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক। রেজারপিন লেখো। এগুলো সব উদ্ভিদ থেকে আসে। আজকে তোমরা নেক্সট ক্লাসে সালোক সংশ্লেষণ পুরোটা পরীক্ষা দিবেন। কি কর না এত ভালো পরীক্ষা কি নেক্সট ক্লাসে আইস দেখবেন পরীক্ষাটা নিয়ে নেব।
C4 চক্রটা পরে এলো ভালো করে সেকেন্ড টার্ম করতে কে আছো অনলাইনে কে আছো নেক্সট ক্লাসে পরীক্ষা হবে C3 C4 চক্রটা পরে রেখো আর আমি যে ইয়েটা দিছি গ্রুপের মধ্যে যে আমি ছবিগুলো দিছি এগুলো দেখবা এটা ইন্টারমিডিয়েটের বই থেকে দিছি সব থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত